ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরে বাইরে চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কুয়াকাটা সাগর সৈকত সম্বন্ধে আপনাদের সামনে একটি প্রতিবেদন দাখিল করব। আমি আমার পরিবার নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। কুয়াকাটা একটি দর্শনীয় স্থান, দৃষ্টিনন্দন একটি স্পট। সাগর উপকূল, 18 কিলোমিটার দীর্ঘ একটি সাগর সৈকত। সত্যি নান্দনিক অপূর্ব এক সৌন্দর্যের লীলাভূমি হলো কুয়াকাটা। যারা এখনও কুয়াকাটা ভ্রমণ করেননি তারা অবশ্যই এই স্থানটিকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। 18 কিলোমিটার দীর্ঘ এই সাগর সৈকতটি মোটরসাইকেল আরোহণ করে বা মোটরসাইকেলে এক প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া আসা করতে আমার খুব ভালো লেগেছে। আমি দেখেন এই পানিতেই চোবাচ্ছি। আসলে এই পানিটা স্বচ্ছ পানি না, মূলত এটা বালিযুক্ত কাদাময় পানি। যখন আমি এখান থেকে গোসল করে আসলাম তখন দেখি আমার পকেটে বালি বোঝাই, বিশেষ করে আমি প্যান্ট পরে যখন নামলাম বালিতে বোঝাই। আর আমি খুব বেশি দূরে যেতে পারিনি। আর এটা হলো তিন নদীর মোহনা, যেখানে আমরা গিয়েছিলাম, যে নেমে লাল কাঁকড়ার দ্বীপ বলা হয়। লাল কাঁকড়া খুঁজেছিলাম, আসলে তখন কাঁকড়া দেখার সময় ছিল না। যে মোটরসাইকেল, এখানে মোটরসাইকেলে অনেক লোক আসে। আমি যার মোটরসাইকেলটা ভাড়া করে নিয়েছিলাম সে অবশ্য অন্য আরেকটা গাড়ি দিয়ে আমার সাথে আসে। আমি আমার পরিবার নিয়ে মোটরসাইকেল নিয়ে সেখানে যাই, সে অন্য আরেকটা মোটরসাইকেল নিয়ে, মোটরসাইকেল চালক সেখানে যায়। এই মোটরসাইকেল, যার মোটরসাইকেল আমি ভাড়া করেছিলাম সে আমাদেরকে একটি কাঁকড়া ধরে এনে দেখাচ্ছে। আর সেখানে মূলত এই যে দেখেন একটা ছেলে, সে শুটকি খেয়ে নিচ্ছে, মানে খালি খালি শুটকি খেয়ে ফেলছে, যা অবাক করেছে। আর এখানে অনেকেই এসে আমরা সমাগম হয়েছিলাম। এখানে দেখেন আমার সাথে গিয়েছিল আমার কলিগ রবিউল স্যার, তার ওয়াইফ কাঁকড়াটাকে হাতে নিয়েছে। যদিও আমার পরিবার, আমার বাচ্চারা এই কাঁকড়াটা হাতে নেওয়ার ইচ্ছে পোষণ করছিল, কিন্তু সাহস করছিল না। দেখেন লাল কাঁকড়া, চোখগুলো কেমন সামনে উপরে ধরে আছে। এই যে আমার মেয়ে চেষ্টা করছে সাহস করে এটা হাতে নেওয়ার, কিন্তু গোলাচ্ছে না। যাই হোক, খুব মজা করেছে এখানে। ছেলেও খুব অবাক নয়নে সেটা দেখছে, যে সে যদি হাতে নিতে পারতো হয়তো ভালো লাগতো, কিন্তু সাহসে গোলাচ্ছে না। আমার ওয়াইফ সেটা দেখে আগেই পালাচ্ছে। তো যাই হোক, রবিউল স্যার সেটা হাতে নিয়ে অনেকক্ষণ খেলা করলো, আমার বাচ্চাদেরকে খুব মজা দিল। খুব মজা পেলাম আমরা সেখানে, অনেকক্ষণ সময় ধরে সেখানে থাকলাম, ভালো লাগলো। কুয়াকাটার প্রতিটি ক্ষণ আপনাকে আনন্দ দেবে, ভালো লাগবে। ওইখানকার আবহাওয়া সব কিছু আপনাকে আনন্দ দিবে। তারপর আমরা সেখান থেকে মূল সৈকতে এসে সেখানে অনেকগুলো চটপটি দোকান সারিবদ্ধভাবে লাগানো থাকে। সেই চটপটি হাউস থেকে আমরা চটপটি খাই। সেখানে মাইক দিয়ে সতর্ক সংকেত জানানো হচ্ছে, আর সেই সাথে তারা একটি ফাতরার বন, লাল কাঁকড়ার দ্বীপ, সুন্দরবন, এই সকল ভ্রমণের টিকিট বিক্রি করছে। আর সেই সাথে সৈকতে যারা ঘোরাঘুরি করছে তাদের বিভিন্ন তথ্য দিয়ে সতর্ক করছে। তো যাই হোক, সব মিলিয়ে একটা নান্দনিক সুন্দর পরিবেশ, বিকালটা কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। তো আমরা সেখানে চটপটি অর্ডার দিয়ে বসে থাকলাম, চটপটি তৈরি হচ্ছে। সেখানকার চটপটি ভালো লেগেছে। সেই সাথে আবার আমরা বসে সেখানে আরও অনেক কিছু কিনে খেয়েছি। অর্থাৎ প্রায় 10টা-11টা পর্যন্ত আমরা সেই বিকাল থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত এই সৈকতে বসেছিলাম। বিভিন্ন অঞ্চল ঘুরেছি, দেখেছি, আবার কখনো কখনো ছাতার নিচে বসেছি। এগুলো ভাড়া করে ছাতার নিচে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা, ভালো লেগেছে। তো যাই হোক, এখানকার যে চটপটি সেটার মান একেবারে খারাপ না, খুব মানসম্পন্ন, ভালো লেগেছে। সব মিলে যে তথ্যটা জানিয়ে রাখা দরকার, এখানকার যে দর্শনীয় স্পটগুলো আছে যাওয়ার পর, বিশেষ করে যে বাইক যারা চালায়, মোটর বাইক, তারা এই দর্শনীয় স্পটগুলো ঘুরিয়ে নিয়ে আসতে পারে। তাছাড়া আবার ভ্যান গাড়িওয়ালাও জায়গাগুলো দেখানোর জন্য সে কন্ট্যাক্ট নিয়ে থাকে। তো এই সৈকতে আমরা বেশিরভাগ সময় আমরা আমাদের মতো করে ঘুরেছি।
আমাদের ইচ্ছে মতো করেছি, খুব ভালো লেগেছে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই স্পটগুলোর কথা ধারাবাহিকভাবে জেনে নিয়ে তারপর ঘুরতে হবে। এলোমেলো ঘুরলে কিন্তু কোনোটাই আপনারা ভালোভাবে দেখতে পারবেন না। কোন সময় কোন জায়গাটায় যাওয়া দরকার এই সকল বিষয়গুলো আগে ভালো করে জেনে নিয়ে তারপর যাত্রা শুরু করতে হয়, তাহলে খুব ভালোভাবে পুরো অঞ্চলগুলো দেখে আসতে পারবেন। সাগরের পানি ঘোলা এবং লবণাক্ত, কাজেই যারা সাঁতার জানেন না এবং অভিজ্ঞতা নেই তারা মূলত খুব সাবধানে নামবেন। দেখেন আমার ছেলে, সে সাহস পাচ্ছে না, কারণ পানিতে নামারই তার কোনো অভ্যাস নেই, তাই পানি যখন আসে দেখে ভয় পায়, আবার দৌড়ে চলে আসে। সাগর পাড়ে রয়েছে দুটি মার্কেট, একটি সাগর উপকূলেই একটি মার্কেট আছে, আরেকটি আদিবাসী পল্লী মার্কেট আছে। তো আপনারা সেখানে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। বার্মিজ জিনিস, ফিলিপাইনের জিনিস, বিভিন্ন অঞ্চলের জিনিস পাওয়া যায়, প্রসাধনী পাওয়া যায়, তারপরে সত্যি পাওয়া যায়, তারপরে নিকনেক্স যা আছে সব কিছু এখানে আপনারা কিনতে পারবেন। এই মার্কেটগুলো ঘুরে দেখবেন আর আপনাদের পছন্দের জিনিস, জামা কাপড়গুলো কিনতে পারবেন। যারা সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে চান তাদেরকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য মোটর বাইকের সাথে অথবা ভ্যান গাড়ির সাথে আগেই কন্ট্যাক্ট করে রাখতে হবে। তখন তারা যথাসময়ে অর্থাৎ সূর্য ওঠার আগেই বিশেষ করে হোটেল থেকে পিক করে ওই স্থানে নিয়ে যাবে যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। সূর্যোদয় এবং সূর্যাস্ত এটা অবশ্য কুয়াকাটার একটি মূল আকর্ষণ। বিশেষ করে যদি এই দৃশ্যটি দেখা না হয় তাহলে সত্যি অপূর্ণতা থেকে যাবে। এটা সত্যি দর্শনীয়, আপনারা দেখতে পাচ্ছেন সূর্যোদয় কীভাবে হচ্ছে। তারপর সেখান থেকে আমরা মূলত একটি বৌদ্ধ মন্দির দেখার জন্য, জায়গাটার নাম মিস্ত্রিপাড়া, সেখানে একটি বৌদ্ধ মন্দির রয়েছে যা কুয়াকাটা থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে হবে। যাই হোক, সেখানে রয়েছে একটি বিরাট বৌদ্ধ প্রতিমা। দেখেন, বিশেষ করে এটা বৌদ্ধ মন্দির এবং তার একটি বিরাট বড় প্রতিমা রয়েছে, সেখানে টিকিট কেটে ঢুকতে হয়, তারপর দেখা যায়। তারপর এটা দেখার পর পাশেই রয়েছে একটি কুয়া, সেটাও আমরা দেখতে গিয়েছিলাম। এটা ভালো লেগেছে এই জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দর, এখানে গিয়েছি। এটার ভিতরে প্রবেশ করতে অবশ্য টিকিট রয়েছে, টিকিট কেটে সেখানে প্রবেশ করতে হয়। তার পাশে একটি কুয়া আছে, পতিত কুয়া, এটা ওনাকে অনেক ইতিহাস আছে, আমরা তেমন খুব কিছু জানতে পারিনি। তারপর সেখান থেকে চলে যায় পাশে একটি আদিবাসী পল্লীর মার্কেট আছে, সেই মার্কেটে অনেক ঘোরাঘুরি করি এবং সেখান থেকে কিছু কেনাকাটা করি। আপনারা সেই মার্কেটটা দেখতে পাচ্ছেন, এই মার্কেটটা সুন্দর, এখানে প্রয়োজনে কিছু কেনাকাটা করা যায়। সন্ধ্যায় সাগর সৈকতে বসবে মাছের বাজার, সেখানে বিভিন্ন ধরনের মাছ পর্যটকদের জন্য প্রদর্শনীতে থাকে, আর সেখান থেকে মূলত মাছ কিনে সাথে সাথে ফ্রাই করে খেতে দেওয়া হয় বা পরিবেশন করা হয়। আমরা অবশ্য টুনা ফিশ নামক একটি মাছ নিয়ে সেখানে সাথে সাথে ভেজে খেয়েছিলাম, আমার বাচ্চারাও উপভোগ করেছে। মাছটা খুবই সুস্বাদু এবং মাঝখানে কাটার পর লাল লাল বিভিন্ন বৃত্তের মতো 4টা অংশে বিভক্ত থাকে, খুব সুন্দর। এখানে কাঁকড়া রয়েছে দেখতে পাচ্ছি। তারপর সেখান থেকে গিয়েছিলাম ইলিশ পার্ক। ইলিশ পার্কে রয়েছে একটা ছোট্ট মিনি চিড়িয়াখানা, তারপর একটি ইলিশের আকৃতির রেস্টুরেন্ট, মূলত এটা পার্টি সেন্টার। সেখানকার পরিবার নিয়ে বা কোনো কনভেনশনাল সেমিনার মিটিং কেউ ডাকলে মূলত এখানে এটা হয়ে থাকে। তো এই জায়গাটাও ভালো লেগেছে, এখানে ঢুকতে আবার টিকিট লাগে, টিকিট কেটে ঢুকতে হয়। এখানেও ভালো সময় কেটেছিল, একটা বিকেল আমরা সেখানে কাটিয়েছি, খুব ভালো লেগেছে। বাচ্চাদের জন্য এখানে খেলনা রয়েছে, ছোটো ছোটো রাইড রয়েছে, বাচ্চারা হেঁটে একটু অঞ্চল ঘুরে বেশ মজা পায়, তাদের জন্য খেলনা রয়েছে। বিশেষ করে আমি আমার পরিবার নিয়ে বিভিন্ন অঞ্চল ঘুরেছি, বাংলাদেশের অনেক সৌন্দর্য দেখেছি। আমরা সেন্ট মার্টিন গিয়েছি, কক্সবাজার গিয়েছি, সিলেটের বিভিন্ন অঞ্চল দেখেছি, সবগুলোই ভালো লেগেছে, তবে কুয়াকাটা তার মধ্যে অন্যতম। সেন্ট মার্টিন সবচেয়ে বেশি ভালো লেগেছে, তারপর ভালো লেগেছে
কক্সবাজার, বিশেষ করে বাচ্চাদের ফিশ ওয়ার্ল্ড খুব ভালো লেগেছে। তাছাড়া সাগর সৈকত এবং সেখানকার যে প্রস অ্যান্ড কনস মার্কেট রয়েছে সেটাও খুব ভালো লেগেছে। বাচ্চারা সেখানকার কক্সবাজারের রেস্টুরেন্টে খেয়ে খুব মজা পেয়েছে। কিন্তু এই কুয়াকাটায় ভালো মানের রেস্টুরেন্ট বা সেখানকার খাওয়া দাওয়ার মান কক্সবাজারের মতো তেমন উন্নত নয়। তবে সস্তায় এই সকল হোটেলে অনেক ভালো ভালো সাগরের মাছ খাওয়া যায়, খুব ভালো। বিশেষ করে রূপচাঁদা এখানে অনেক সস্তা, কোরাল মাছও সস্তায় খেয়েছি আমরা, কিন্তু যা কক্সবাজারে অনেক বেশি দাম, সেই তুলনা অনেক কম দামে আমরা সেখানে খেয়েছি। তবে এখানে প্যাকেজ সিস্টেম আছে, একটু দর কষাকষি করতে হয় বা মোলামুলি করে নিতে হয়, বা প্যাকেজ নিয়ে নিলে খুব ভালো। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমার বাচ্চা এবং বাচ্চার মা একটা কাঁকড়া নিয়ে অনেকক্ষণ সময় ধরে তারা এটা দেখছে এবং খেলা করছে। এটার কিংবদন্তিমাকার আকৃতি এবং তার গঠন সত্যি তাদেরকে খুব ফ্যাসিনেট করেছে। খুব অবাক নেত্রে তারা এটা দেখছে, বারবার পর্যবেক্ষণ করছে। চাচা অবশ্যই এটার কাহিনী, এটার একটা উপকাহিনী রয়েছে, একটা এলিজি আছে এবং সেটার গাঠনিক একটা দিক রয়েছে, তার পায়ের গঠন, লেজের বর্ণনা, এটা নিয়ে একটা উপকাহিনী উনি আমাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছেন, বাচ্চাদের বিনোদন দেওয়ার চেষ্টা করছেন। তা আমারও খুব ভালো লেগেছে। আমরা দীর্ঘ সময় ধরে সেখানে সেটা উপভোগ করতে থাকি আর সময়টা পার করতে থাকি, খুব ভালো লাগে। আর চাচাকে পরে আমরা বিশেষভাবে সহায়তা করি, অনেকটা সময় তিনিও আমাদের দিয়েছেন, তো ওনার প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, চাচার দীর্ঘায়ু কামনা করি। খুব ভালো লাগছে, উনি এটার সবগুলো কাহিনী ভেঙে চুরে বলছেন, এক একটার এক এক নাম দিয়েছেন। এই কাঁকড়ার প্রত্যেকটি পায়ে আবার আঙ্গুল রয়েছে, কেন রয়েছে, কি রয়েছে, কোথায় কী আছে, কি অংশের কি নাম, সেগুলো বলেছেন। অবশ্যই আমি মনে রাখতে পারিনি। তো এই ফাঁকে আপনাদের একটি বিশেষ তথ্য জানিয়ে রাখি, বিশেষ করে লেবু বাগান এবং তিন নদীর মোহনা, সেই জায়গাটা আপনারা পরন্ত বিকেলে ঘুরতে যাবেন। বিকেলের একটু আগে আগে যেই আপনারা তিন নদীর মোহনায় পৌঁছাবেন, সেখানকার একটু সৌন্দর্য দেখবেন, সেখান থেকে দাঁড়িয়ে সুন্দরবনের একাংশ দেখবেন। তারপর সেখান থেকে ফিরে এসে লেবু বাগান একটা জায়গা বা অঞ্চল রয়েছে, ঝাউবন পার হয়ে আসতে হয়। লেবু বাগানে এসে এখানে বেশ কিছু দোকান দেখতে পাবেন, সেখানেও কিছু সামুদ্রিক মাছ সাথে সাথে ভেজে বিক্রি করা হয়, আপনারা এখানেও কিছু সময় কাটাতে পারেন। এখানে এসে আপনারা বিশেষ করে কাঁকড়া, টুনা ফিশ, তারপর কোরাল ফিশ, বিভিন্ন সামুদ্রিক মাছ বেছে নিয়ে সাথে সাথে সেগুলোকে ফ্রাই করে এখানে বসে উপভোগ করতে পারেন। তারপর সূর্য অস্ত যাওয়াটা এখানে বসেই দেখেন। তারপর সাগর সৈকত ধরে আবার মূল জায়গা বা মূল অঞ্চল বা সেন্টার পয়েন্টে আসবেন। এখানে এসে বিশেষ করে যে পাতানো বিছানা রয়েছে, যে আমব্রেলা শেড রয়েছে, সেটা ভাড়া করে সেখানে দীর্ঘ সময় বসে থাকবেন, আপনাদের ভালো লাগবে। এই সময়টা এখানকার খুব ভালো সময় কাটে। আর এখানকার অনেক ভ্রাম্যমান দোকান রয়েছে, সেখান থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করবেন, কিনবেন, খাবেন, ঘুরবেন। এভাবেই রাত 10টা-11টা পর্যন্ত সেখানে থেকে তারপর হোটেলে ফিরবেন। তাহলে আপনাদের হয়তো সময়টা খুব ভালো লাগবে এবং ভালো কাটবে বলে আমি মনে করি। আর এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাগর সৈকতে চলতে থাকবে বিভিন্ন ধরনের লীলা খেলা, যা সত্যিই আপনাকে মুগ্ধ করবেই। এখন অবশ্য আমিও আপনাদের কিছু লীলা খেলা দেখাবো। আমি এবার পানিতে নামবো, নেমে গা চুবিয়ে ধরবো। তার সাথে অবশ্য রয়েছে আমার মেয়ে মাসিয়া মাহাজাবিন এবং আমার কলিগের মেয়ে অঝরা। তারাও ইচ্ছা প্রকাশ করছে পানিতে নামবে, কিন্তু সাহস করতে পারছে না। তো যাই হোক, আমি এদেরকে নিয়ে এখন সাগর বিলাস করব। সাগরে দেখি কী অবস্থা, কেমন লাগে। অবশ্য তাদেরকে আমি বলেছি যে পানিটা ছুঁয়ে যাতে তারা একটু টেস্ট করে দেখে। সেই সাথে তাদেরকে আরও বলেছি, দেখো সাগরের কী বিশালতা, সাগরের কী উত্তালতা, সাগরের সৌন্দর্য, সাগরের বিশালতা, এগুলোকে তারা বোঝার জন্য বা স্পর্শ করার জন্য বলেছি। কিন্তু তারা যদিও ছোট,
বিশালতার কথা বা বরত্বের কথা হয়তো তারা তেমন উপভোগ করতে পারেনি। তো যাই হোক, এখন আমি এই পানিতে নেমে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সাগর যে কত বড় সেটা উপভোগ করব। দেখি, আমার বাচ্চারা অপেক্ষা করছে, এখন এদেরকে নিয়ে একে একে করে সাগরে যাব এবং অভিজ্ঞতা নেব। তো এখানে অবশ্য যাদের নিজস্ব ছবি তোলার সুযোগ নাই তারা ক্যামেরা ভাড়া করতে পারেন। ক্যামেরা ভাড়া করা যায়, প্রতি পিস ছবি 5 টাকা করে নেয়। তারা ডিএসএলআর ব্যবহার করে সাধারণত ছবি তুলে থাকে। তো এটা অবশ্য ছবির কোয়ালিটি এবং মান অনেক সুন্দর হয়। আমি মূলত মোবাইল দিয়ে, একটা কম দামা মোবাইল দিয়েই সব কিছু রেকর্ড করেছি, যা মোটামুটি মানের। তা যাই হোক, আমি এটা দিয়ে দেখাচ্ছি যে আমার ছেলে একটু পানি খেয়ে ফেলেছিল। তো একটু পানি মুখে যাওয়ার পর থেকে তার মনটা ভীষণ খারাপ, সে আর পানিতে নামবে না। তো সাগরের পানি খুবই লবণাক্ত, তো একটু পানি এবং সাথে একটু বালিও ছিল। তাই তার অভিজ্ঞতার কথা অবশ্যই আমি জানতে চাচ্ছিলাম যে পানি যাওয়ার পর কেমন লাগছে। দেখেন, মনটা বিষণ্ণ হয়ে আছে, আর পানিতে নামবে না, পানি খেয়ে ফেলছে। তো সাগরের পানি লবণাক্ত, এটা খাওয়া যায় না, এটা খাওয়ার পর অস্থির লাগবে। আর তাছাড়া কুয়াকাটার সাগরের পানিতে রয়েছে হলো প্রচুর পরিমাণে বালি। এখন আর নামবে কিনা জিজ্ঞাসা করলাম, সে বললো নামবে না। তা আমার কলিগ বলতেছে যে ব্যাপার না, একটু বুঝিয়ে শুনিয়ে নামান ব্যাপার। আমি অবশ্য একটু রাগও দেখাচ্ছি যাতে করে সে আমার কথাগুলো শুনে আবার একটু নামে সাহস করে। ওর ফোকলা দাঁত, সবগুলো দাঁত পোকায় খেয়ে ফেলেছে, তাই সে হাসতে একটু কুণ্ঠাবোধ করে। আমার কলিগ ইমরান স্যার কিচ্ছু হবে না এ বলে তাকে অনুপ্রেরণা দিচ্ছে। সাগরে গোসল শেষে আবার হোটেলে ফিরে যাই। সেখানে যেয়ে আবার স্বাদু পানি দিয়ে গোসল করে নিজেকে আবার লবণমুক্ত করে নিই। আবার ভালো পোশাক পরিচ্ছদ পরিধান করে সাগর সৈকতে এসে বিকেলটা কাটাই। এটা মূলত পরের দিন বা দ্বিতীয় দিন। সেটা খুব ভালো লেগেছে। সেই বিকেলটা খুব সুন্দর ছিল। দেখেন, এখানে ফুরফুরা বাতাস বইতে থাকে সবসময়। সারাক্ষণ যে বাতাসটা বয়ে যায়, একটা প্রশান্তি দিয়ে যায় শরীরে, ভালো লাগে। এই মোটর সাইকেলটা করেই আমরা মূলত এই সাগর সৈকত ঘুরেছি। আমি নিজেই ড্রাইভ করেছি, আমার খুব ভালো লেগেছে। তো অভিজ্ঞতা হলো প্রথম যখন আমরা 4 জন মানুষ এই মোটর সাইকেলে উঠলাম। এটা একটা ডিসকভার মোটর সাইকেল ছিল, একদম নতুন। আর মোটর সাইকেলের মালিক সে আমাকে চাবিটা দিয়ে বললো যে আপনি নিজেই ড্রাইভ করেন, আপনি চালান। খুব ভালো। আমি পিছনে থাকবো অন্য একটা গাড়ি নিয়ে। স্পিড বোটের ব্যবস্থা রাখা হয়েছে। স্পিড বোট দিয়ে তারা সাগরের গভীর পর্যন্ত বা অনেকটা অঞ্চল বা দূরবর্তী অঞ্চল জুড়ে ঘুরে আসতে পারেন, সুযোগ আছে। যদিও আমরা সাহস করিনি। তাছাড়া স্পিড বোটে উঠতে গেলে জামা কাপড় আবার ভিজে যেতে পারে। সব মিলিয়ে একটা অপূর্ব পরিবেশ, অপূর্ব একটি দৃশ্য আপনি এখানে শুয়ে বসে উপভোগ করতে পারবেন, খুব ভালো লাগবে। আর সেখানকার পুলিশ প্রশাসন সার্বক্ষণিক টহল দিচ্ছে,
কোনো সমস্যা নেই। সিকিউরিটি এখন 100%। অবশ্য আগে এটার কুয়াকাটা অঞ্চলে অনেক ইনসিকিউর ছিল, এখন অনেক সিকিউরড একটি জায়গা, কোনো সমস্যা নেই। আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় সেই জায়গাটা মধ্যরাত পর্যন্ত, আমরা মূলত 10টা পর্যন্ত ছিলাম, তবে 12টা পর্যন্ত সেখানে অনায়াসেই থাকা যায়, ভালো লাগবে। আমরা মূলত 10টায় উপকূল ছেড়ে রেস্টুরেন্টে যাই, সেখানে খাওয়া দাওয়া সারি প্রায় 11টা বাজে। 11টার পর আমরা মার্কেটে ঢুকি, সৈকতে যে মার্কেটটি রয়েছে সেখানে প্রবেশ করে একটু শুটকি কেনাকাটা করি। কেনাকাটার পর সেখান থেকে হোটেলে ফিরে যাই। আমাদের খুব ভালো লেগেছে এই সময়টুকু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সমুদ্র উপকূলেই ড্রেস চেঞ্জিং রুম আছে, কাজেই ড্রেস চেঞ্জিংয়ের জন্য আপনাদের কোনো উৎকণ্ঠার কারণ নেই। অনেকেই হোটেল দূরে, আবার তাদের দুশ্চিন্তা হয় যে ড্রেস চেঞ্জিংয়ের জন্য আবার হোটেলে না ফিরতে হয়। হোটেলে ফেরার প্রয়োজন নেই, সমুদ্র উপকূলেই ড্রেস চেঞ্জিং রুম এবং টয়লেট, শাওয়ার সব কিছুই রয়েছে। 10 টাকার বিনিময়ে সেটা ব্যবহার করা যেতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডিয়ার ভিউয়ার্স, আমার ট্যুর প্রোগ্রাম প্রায় শেষ, কুয়াকাটা ভ্রমণ বর্ণনা প্রায় শেষ হয়ে আসলো। সবশেষে একটি তথ্য আপনাদের জানাই, যারা শুটকি পছন্দ করেন, শুটকি প্রিয় যারা আছেন, তারা অবশ্যই কুয়াকাটা থেকে শুটকি কিনে আনবেন। শুটকি কেনার স্পট হলো বিশেষ করে কুয়াকাটা সেন্টার পয়েন্ট থেকে লেবু বাগান যাওয়ার পথে সরাসরি শুটকি যেখানে শুকাচ্ছে সেখান থেকে কিনতে পারেন, অথবা শুটকির 2-3টে স্পট রয়েছে সেখান থেকেও কিনতে পারেন। আর যাওয়ার সময় অবশ্য শুটকি কীভাবে শুকাচ্ছে, শুটকি কীভাবে প্রসেস করছে ইত্যাদি জিনিসগুলো আপনারা অবশ্যই সচক্ষে দেখে যাবেন এবং শুনে যাবেন। At last, my request to you, please subscribe my channel and press the bell button for the further videos update. আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।